একটা বিধানকে, কোন একটা আইনকে মুসলিম বিশ্বের মধ্যে কেউ চ্যালেঞ্জ করেছে? কোন পণ্ডিত, কোন ক্ষমতাবান, কোন ক্ষমতাধর আল্লাহ পাকের কোন বিধানকে চ্যালেঞ্জ করেছে? মুসলমানদের গোটা 600 বছরের ইতিহাসে এমন কোন কুলাঙ্গারের জন্ম হয় নাই। এরপরে আসলে একটা সময়, সেই সময়টা মুসলমানদের উপর একটা বিরাট অভিশাপ নেমে আসলো। তাতারি সম্প্রদায়, মঙ্গোলীয় সম্প্রদায় মুসলমানদের উপর তারা আগ্রাসন চালালো, লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করলো, মুসলমানদের প্রাণ কেন্দ্র বাগদাদ খেলাফতের রাজধানীকে ধ্বংস করে দিল। মুসলিম বিশাল এলাকা দখল করে তাতারিরা তারা মুসলমানদের এলাকায় সাম্রাজ্য স্থাপন করলো। এটা বড় দুঃখজনক ছিল না, সবচেয়ে বড় দুঃখজনক বিষয় ছিল তাতারিরা সর্বপ্রথম মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনকে উপেক্ষা করে তাতারিদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন গ্রন্থ ছিল, যেটার নাম ইতিহাসের পাতায় পাওয়া যায় ইয়াসেক। এই ইয়াসেকের আইন মুসলিম জাতির উপর তারা চালিয়ে দিল। এটা ছিল মুসলমানদের উপর সর্বপ্রথম সবচেয়ে বড় অভিশাপ। এই অভিশাপ যখন মুসলিম জাতির উপর চেপে বসলো, মুসলমানদের আলেম সমাজ এক মুহূর্তের জন্য নীরবে থেকে বরদাস্ত করে নেন নাই। জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, লড়াই করেছেন, শাসক পালন করেছেন। শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান গলা কেটে রক্ত দিয়েছেন। হাজার হাজার আলেম কারাগারে বন্দী হয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি 6 বার কারাগারে বন্দী হয়েছেন, কিন্তু আল্লাহর আইনের পরিবর্তে চেঙ্গিসি আইন এক মুহূর্তের জন্য মেনে নাই। মুসলমানদের এই স্লোগান দেবেন না। এখন কথা শুনেন, সময় সংক্ষেপ। মুসলমানদের এই ত্যাগ আর কোরবানি, এই শাহাদাতের রক্তের মর্যাদার উপর ভিত্তি করে এক সময় তাতারিরা পরাস্ত হলো, তাতারিরা পরাজিত হলো। মুসলমানদের এলাকা আবার মুসলমানদের হাতে ফিরে আসলো। তাতারিরা পরাস্ত হয়ে মুসলিম এলাকা ছাড়তে বাধ্য হলো। আর অবশিষ্ট তাতারিরা ইসলাম গ্রহণ করে তওবা করে তালিমের পথ ছেড়ে তাওহীদের পথে তারা ফিরে আসলো। আবার সেই মুসলমানদের মধ্যে আল্লাহর আইনের সোনালী যুগ আবার ফিরে আসলো। চলতে 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 18 শতক পর্যন্ত মুসলিম বিশ্বে কোথাও এমন নজির পাওয়া যায় না যে মুসলমানদের সমাজের মধ্যে আল্লাহর আইন ছাড়া কোনো মানব রচিত আইন চলবে। মুসলমানরা এটা কল্পনা করতে পারতেন না।